নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। সানডে হো ইয়া মানডে, রোজ খাও আন্ডে। ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটি বা এনইসিসির যুগান্তকারী ক্যাচলাইন। আমরা অনেকেই জানি না 80-র দশকে এই ক্যাচলাইনটি লিখেছিলেন ব্র্যান্ডিং এক্সপার্ট আনন্দ হালভে। ডিম যেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তেমনি ডিমের খোসা হতে পারে বাগানের জন্য অত্যন্ত সস্তা এবং কার্যকরী একটি সার। ভিডিওটি মন দিয়ে দেখুন, জানতে পারবেন অনেক কিছু। আগের ভিডিওতে আমার চ্যানেলের এক দর্শকের সমস্যার কথা তুলে ধরে প্রশ্ন করেছিলাম, কোন পুষ্টিমৌলের অভাবে তার আম গাছের সমস্যা হচ্ছে। সঠিক উত্তর হলো ক্যালসিয়াম। অসংখ্য দর্শক সঠিক উত্তর দিয়েছেন। প্রথম 10 জন সঠিক উত্তরদাতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন। এবার আসি আজকের ভিডিওতে। রান্নাঘর থেকে যেসব বাতিল জিনিস রোজ ডাস্টবিনে চলে যায় তার মধ্যে ডিমের খোসাও থাকে, কিন্তু পোকামাকড় তাড়ানো থেকে স্বাস্থ্য ও রূপচর্চায় ডিমের খোসার গুরুত্ব অপরিসীম। আবার গাছেদের জন্য ডিমের খোসা দারুণ একটি সার। ডিমের খোসার মধ্যে কি আছে? ডিমের খোসার এনপিকে ভ্যালু খুব একটা নেই। নাইট্রোজেন থাকে 0.4%, ফসফরাস থাকে 0.04% এবং পটাশিয়াম থাকে 0.03%। এগশেলে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট। গাছেদের কোষ প্রাচীরকে শক্তিশালী করার জন্য যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ। ডিমের খোসায় ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায় 95% পর্যন্ত। ক্যালসিয়াম থাকে 34% এবং ম্যাগনেসিয়াম 0.3%। ডিমের খোসার উপকারিতা। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে বিভিন্ন ফল গাছ সহ বেগুন, টমেটোর রট ব্লজম হয়। রট ব্লজম অর্থাৎ ফল বা সবজির নিচের দিকে কালো রঙের একটা স্পট হয় এবং পরে ফলটি পচে যায়। ডিমের খোসার গুঁড়ো বা এগশেল ফার্টিলাইজার নিয়মিত ব্যবহার করলে এই রোগ দূর হয়ে যায়। ক্যালসিয়ামের অভাবে গাছের ফুল, ফল, শিকড়ের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। গাছের গ্রোথ থমকে যায়। পাতা ও ফলে কালো দাগ দেখা যায়। এগশেলের মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেট থাকে তা গাছের শিকড় বৃদ্ধিতে দ্রুত সাহায্য করে এবং গাছের কাণ্ডকে শক্তপোক্ত করে। এগশেল পাউডার মাটির অ্যাসিডিক ভাব দূর করে। বেশ কিছু গাছ মাটি থেকে পুষ্টি গ্রহণ করতে এবং অ্যালুমিনিয়ামের মতো বিষাক্ত উপাদান থেকে দূরে থাকতে মাটিতে কম অম্লতা পছন্দ করে। ডিমের খোসায় থাকা ক্যালসিয়াম কার্বনেট মাটির পিএইচ মাত্রা কমিয়ে দেয়, মাটিকে অম্লীয় থেকে ক্ষারীয় করে তোলে। সব মিলিয়ে বাগানে ক্যালসিয়ামের গুরুত্ব বিশাল। পরে অন্য কোনো ভিডিওতে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ডিমের খোসা দিয়ে কিভাবে জৈব সার তৈরি করা যাবে? গাছে প্রয়োগ করার আগে প্রথমে ডিমের খোসাকে ব্যবহারের উপযোগী করে তুলতে হবে। খোসা সংগ্রহ করে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তারপর মিক্সিতে খুব মসৃণ করে পাউডারের মতো গুঁড়ো করে নিতে হবে, যাতে এই মিশ্রণ দ্রুত মাটির সঙ্গে মিশে যেতে পারে এবং গাছ সহজে এর থেকে প্রয়োজনীয় মিনারেলস গ্রহণ করতে পারে। হাতে গুঁড়ো করলে চট করে তা গাছের গ্রহণযোগ্য হয়ে উঠবে না, মাটিতেও মিশতে বেশ সময় লাগবে। ডিমের খোসার গুঁড়ো কিভাবে ব্যবহার করতে হবে? যে কোনো ধরনের গাছে এই সার প্রয়োগ করা যায়। একটি 8 থেকে 10 ইঞ্চি টবে 1 চামচ
এবং 12 ইঞ্চি বা তার বেশি বড় টব হলে 2 বা 3 চামচ ব্যবহার করা যাবে। মাটিতে এই সার দেওয়ার পর আলতো করে গাছের গোড়ার মাটি খুঁচিয়ে মিশিয়ে দিতে হবে। 2টি ডিমের খোসা, 1টি পাকা কলার খোসা এবং 1 টেবিল চামচ করে সরষের খোল এবং ব্যবহৃত চায়ের পাতা ভালো করে শুকিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। প্রতি মাসে টবের মাটিতে প্রয়োগ করলে ক্যালসিয়ামের পাশাপাশি এনপিকের যোগানও দেবে এই সার। যে কোনো স্থায়ী অস্থায়ী ফুল গাছে প্রয়োগ করলে ফল ফুলের সংখ্যা যেমন বৃদ্ধি পাবে, তেমনি মাটির গুণগত মান বজায় থাকবে বা আরও উন্নত হবে। মাটি তৈরি করার সময় অন্যান্য উপাদানের সঙ্গে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করা যায়। নতুন গাছ লাগানোর পর থেকে বিভিন্ন স্টেজে তার ক্যালসিয়ামের প্রয়োজন হয়, তাই মাটি তৈরি করার সময় এটি মিশিয়ে নিলে কখনো গাছের ক্যালসিয়ামের অভাব হবে না। মিশ্র সার তৈরিতে ডিমের খোসার গুঁড়ো কাজে লাগানো যায়, তাহলে সেটা হবে সম্পূর্ণ অর্গানিক ক্যালসিয়ামের উৎস। 1 লিটার জলে 1 টেবিল চামচ এই পাউডার মিশিয়ে তরল সার হিসেবে গাছের গোড়ায় দেওয়া যায়। 1 লিটার জলে 4-5টি ডিমের খোসা নিয়ে ফুল আঁচে 20 মিনিট মতো ফুটিয়ে সেই জল 24 ঘন্টা রেখে দেওয়ার পর ছেঁকে সরাসরি গাছের গোড়ায় দেওয়া যায়। এর ফলে গাছ ইনস্ট্যান্ট ক্যালসিয়াম পাবে। আবার সেদ্ধ ডিমের জলও গাছে প্রয়োগ করা যায়। অনেকে বলেন সেদ্ধ ডিমের খোসা গাছে সার হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু কৃষিবিদরা বলছেন ফেলে না দিয়ে সার হিসেবে ব্যবহার করা যায় সেদ্ধ ডিমের খোসাও। কম্পোস্ট বিনে এগশেলের গুঁড়ো ব্যবহার করা যায়, কারণ কেঁচোদের এটি একটি প্রিয় খাবার। ফলে কম্পোস্ট বিনে ডিমের খোসার গুঁড়ো ব্যবহার করলে দ্রুত কম্পোস্ট তৈরি হয়। মালচিং হিসেবে ডিমের খোসাকে কাজে লাগানো যায়। গরমের সময় এটা দিয়ে টবের মাটির উপর মালচিং করলে মাটির আর্দ্রতা বজায় থাকে। এগশেল ব্যবহার করলে টবের মাটিতে কেন্ন, শামুক, স্লাগ বা পাতা খেয়ে ফেলা লেদা পোকার উৎপাত কমে যায়। তবে এক্ষেত্রে খোসার গুঁড়োতে ভালো কাজ হয় না। ডিমের খোসা হাতের সাহায্যে আধ ভাঙা করে মাটির উপরে ছড়িয়ে দিতে হবে। কাঁচা ডিমের খোসার ভাঙা দিকটা খুব ধারালো হয়, ফলে শামুক বা স্লাগের নরম শরীরে খোঁচা লাগার ভয় থাকে। পাশাপাশি যাতায়াতের পথ এবড়ো খেবড়ো হয়ে যাওয়ায় টবের মাটি থেকে এরা দ্রুত সরে যায়। কাঁচা ডিমের খোলাকে সিডলিং ট্রে হিসেবে ব্যবহার করা যায়। আলতো করে এইভাবে ডিমটা ফাটিয়ে ভেতরের অংশ বের করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ভালো করে শুকিয়ে নেওয়ার পর মাটি ভরে বীজ রোপণ করলে কিছুদিনের মধ্যেই জার্মিনেশন হয়ে যাবে। চারা রোপণের সময় খোলাটা খোলার দরকার নেই। খোলা শুদ্ধ লাগালে চারার কোনো ক্ষতি তো হবেই না, বরং ভবিষ্যতে ক্যালসিয়াম সহ অন্যান্য খনিজ পেয়ে যাবে গাছ। এগশেল ফার্টিলাইজার কি সব গাছে দেওয়া যায়? ডিমের খোসার গুঁড়ো বেশিরভাগ গাছেরই খুব উপকার করে, তবে সব গাছের নয়। আপেল, স্ট্রবেরি, শসা, বেগুন, লেটুস প্রভৃতির পক্ষে এটি ভীষণ ভালো। গোলাপ, চন্দ্রমল্লিকা ফুলকেও অসাধারণ করে তোলে ডিমের খোসার গুঁড়ো। এই সার সাকুলেন্টের জন্য খুবই উপকারী, কিন্তু যেসব গাছ অতিরিক্ত ক্যালসিয়াম পছন্দ করে না তাদের পক্ষে কিন্তু ভালো নয়। জিরেনিয়াম, ভায়োলেট, অ্যাজেলিয়া, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি এবং পালং শাকের ক্ষেত্রে ডিমের খোসার গুঁড়ো এড়িয়ে চলাই ভালো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন। নমস্কার।